এখানে দেখো সুষম আকৃতির সরু এবং সুষম দণ্ড একটা আছে, এরকম একটা দণ্ড আছে, এই দণ্ড দণ্ডর ক নম্বর আমরা প্রান্তগামী অক্ষ, অক্ষ তো বিভিন্ন জায়গায় আমি ধরতে পারি। এই দণ্ডটা ঘুরতেছে, এই দণ্ডটা কি, আমি যদি অক্ষ এখানে ধরি, এই যে এই কলম যদি দণ্ড হয়, তাহলে সেই দিক দিয়ে ঘুরতে থাকবে, তাহলে দণ্ডটা প্রান্তগামী হতে পারে, আর মাঝখানেও হতে পারে, বুঝো নাই, মাঝখানেও হতে পারে। আমি কোনটা ধরবো, যেগুলোটা ধরে আমরা করি, দুইটাই তো ধরতে হবে। তাহলে বিভিন্ন অক্ষ সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক নির্ণয় করা যায়। তাহলে এখানে দেখো, এই প্রান্তগামী অক্ষ সাপেক্ষে যখন করব তখন কি হবে, প্রান্তগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব। তাহলে প্রান্তগামী অক্ষ আছে, এই এখানে এই দণ্ডটার দৈর্ঘ্য আমরা মনে করলাম কত, এল দৈর্ঘ্য, এবং এর ভর হচ্ছে এম, দণ্ড সুষম দণ্ড, কিন্তু সব জায়গায় ভর সমান, ভর বিন্যাস সমান সব জায়গায়, একদিক মোটা একদিক চিকন হলে হবে না, কারণ ভর কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝছো, ওই যে সুষম দণ্ড। তাহলে এটা আমরা করতে গেলে দেখো, এই সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক যে আমরা নির্ণয় করতে যাব আই, তাহলে আই সমান আমরা কত জানি, আই সমান কত জানি, আই সমান আমরা জানি হচ্ছে সামেশন অফ এম আর স্কয়ার, আর ইন্টিগ্রেশন লিখলে কত হবে, ডিএম আর স্কয়ার, নাকি? এখন সমগ্র বস্তুর জন্য আমি তো বের করতে পারতেছি না, কেন? সমগ্র বস্তুর জন্য সরাসরি তুমি বের করতে পারবা, পারবা কিনা বলো, সরাসরি কি সামেশন এম আর স্কয়ার আমি ই করতে পারবো, কেন? হুম, এল স্কয়ার দিলে, এল মানেই তো আর, সমস্যা কি তোমার, চলে যাবে না? হুম, বড় মানে সমগ্র বস্তুটার ভর তো বড়ই দেবো, ঠিক আছে না? এই ওদিকে শোনা যাচ্ছে নাকি? বলো কিসের জন্য? আর এর মান সব জায়গায় সমান না, সেজন্য। হুম, আর এর মান সমান না, হ্যাঁ ঠিকই বলছো, আর এর মান সব জায়গায় সমান না, আর এর মান কি সব জায়গায় সমান? হ্যাঁ, না, এর ঘুরতেছে জাস্ট একটা দণ্ড, কিন্তু দণ্ডের ভরটা কোথায়, এটা এখানে যদি আমি একটা কণা কল্পনা করি, তাহলে এর যে দূরত্ব আর এই কণার দূরত্ব কি এক? তাহলে এই কণার জড়তার ভ্রামক এই কণার জড়তার ভ্রামক কি? তাহলে তুমি কি সরাসরি এল দিয়ে করতে পারবা? এখানকার জড়তার ভ্রামক এক হবে, এখানে এক হবে, এখানে এক হবে, সব জায়গায় আলাদা আলাদা। তার মানে তুমি সরাসরি ভরকেন্দ্র জানা না থাকলে সরাসরি তুমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবে না। যদি ভরকেন্দ্র আমার জানা থাকতো তাহলে এম কে স্কয়ার করে দিতাম, কিন্তু এখানে তা নাই, জানা নাই আমার। তাহলে তোমাকে ইন্টিগ্রেশন ইউজ করতে হবে, ভরকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভরে ভাগ করে নিতে হবে, দেখো। তাহলে ঠিক, তাহলে এখন আমরা কি করব, ওই কাজ করার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হলো আই ইকুয়াল টু সামেশন অফ ডিএম স্কয়ার, ডিএম, কিন্তু ডিএমটা কি, ক্ষুদ্র ভর, খুবই ক্ষুদ্র ভর, তাহলে ক্ষুদ্র ভরটা আমি কোত্থেকে পাবো? এই জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে এই দণ্ডটাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলবো, যে কোনো একটা ভাগ ধরলাম যার দৈর্ঘ্য ডিএক্স, এবং এটা কত দূরত্বে অবস্থিত, অক্ষ থেকে এক্স দূরত্বে অবস্থিত, বুঝো? কিন্তু ডিএক্সটা কতটুক, খুবই ক্ষুদ্র, যে ওর আর ক্ষুদ্র করা যায় না, তাহলে তোমার ইন্টিগ্রেশন হবে। ক্ষুদ্র 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 ডিএক্স অংশে যে পরিমাণ ভর আছে সেটা হচ্ছে ডিএম। ডিএক্স মানে যে এরকম করে ভাগ করে ফেলছে, এই যে ভাগ করে ফেলছে, এরকম করে কেটে কেটে ফেলছে, প্রস্তুত হচ্ছে, বুঝছো? তার ভর ডিএম, ওর চেয়ে ক্ষুদ্র করা যায় না, যার জন্য আমি ক্যালকুলাস অ্যাপ্লাই করলাম। এটুকু তো ক্লিয়ার, এইটুকু আমার ক্লিয়ার হওয়া লাগবে, আর কিছু দরকার নেই। যার তারপরে যা আসে ম্যাথমেটিক্স করবে, আমার ফিজিক্স শেষ, তাহলে তুমি ম্যাথমেটিক্স করো। ডিএম
তাহলে ডিএক্স অংশের ভর ডিএম দূরত্ব কত এক্স স্কোয়ার, দেখো ফর্মুলা ঠিক আছে নাকি? তাহলে ডিএমটা কত? ডিএমটা কত? ডিএমটা মানে হচ্ছে ডিএক্স অংশের ভর। তাহলে এল দৈর্ঘ্যের ভর এম, সুতরাং একক দৈর্ঘ্যের ভর কত? এম বাই এল। সুতরাং ডিএক্স দৈর্ঘ্যের ভর কত? এম বাই এল ডিএক্স। ঠিক আছে কিনা? ওই কি নিয়ম বসাও, এম বাই এল ডিএক্স এক্স স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে? ঠিক না থাকে বলবা, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল নাকি? তাহলে এম বাই এল এক্স স্কোয়ার ডিএক্স। আমি কাজ করতেছি কত দূর, লিমিটটা তো দিতে হবে। এই দণ্ডটা কত কত লম্বা? 0 টু এল, যেহেতু প্রান্তগামী 0 টু এল। তাহলে এখানে আমাদের এক্স এর মানটা কত? লিমিট এক্স এর মান হচ্ছে 0 টু এল পর্যন্ত। এর ভিতরেই আমাদের এই ইন্টিগ্রেশনটা হচ্ছে। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করো, কত হয়? দ্যাট ইমপ্লাইজ টু আই মোমেন্ট অফ ইনার্শিয়া সমান কত? এম ডিভাইডেড বাই এল এক্স স্কোয়ার বাই ডিএক্স এর কত বলো তো? রাইট, এক্স কিউব বাই 3। লিমিট হচ্ছে 0 টু এল। সঞ্চিতা না তুমি? তুমি বুঝতেছো কিছু? তোমাকে বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, কোন সূত্র? এই যে এটা মনে রাখবা, ইন্টিগ্রেশন। এটা হচ্ছে জড়তার ভ্রামকের নিয়ে। আর ইন্টিগ্রেশনের যে বিষয়টা, সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন সবসময় করতে হয় হচ্ছে সামেশন আর ইন্টিগ্রেশনটা একই জিনিস, কিন্তু সামেশন আমরা কখন করব? যখন বড় সংখ্যা বা বড় বড় সংখ্যাগুলো যোগ করব তখন সামেশন। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ সামেশন অতব্দি। কিন্তু যখনই সেটাকে আমরা কি করব, ক্ষুদ্র 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 অংশে ভাগ করে ফেলবো, তখন আবার এই 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 কান ধরে টান মারবা। টান মারলে ইন্টিগ্রেশন হয়ে যাবে যোগজীবন। কিন্তু কন্ডিশন আবার আছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলতে হবে তোমার, তখন আর বড় বস্তু থাকা যাবে না। তাহলে ক্যালকুলাসটা তখনই অ্যাপ্লিকেবল যখন আমার ক্ষুদ্র অংশের জন্য অ্যাপ্লিকেবল, তখন আমার মোটটা এরকম হয়ে যাবে। বুঝছো? সামেশন তোমাকে যদি বলা হয় যে 2 যোগ 4 যোগ 6 যোগ 5 যোগ করো, এটা মানে কি? এটাই তো সামেশন অফ এক্স। x1 x2 x3 হয় সামেশন অফ এক্স না? তাহলে বড় বস্তু সংখ্যা আছে তার যোগ করলে পরে সামেশন দিলে কি? কিন্তু হ্যাঁ হ্যাঁ, সব যোগ করা লাগবে। এই যে আমরা ক্ষুদ্র অংশে এই জন্য ভাগ করে নিলাম, ওই কারণেই ভাগ করলাম ক্ষুদ্র অংশে। ভাগ করে সবগুলো আমরা যোগ করে দেব, দ্যাট ইজ ইন্টিগ্রেশন করব, এই যে নিয়ম। বুঝছো কি? ওই জন্য এখানে লিখে দিচ্ছে এটা। না বুঝলে সাথে সাথে বলবা, কারণ ওই সাথে সাথে না বুঝে নিলে পরে পরে দেখবা যে আর হচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা এম বাই এল, থ্রিটা এদিকে নিয়ে আসো। এল, এটা এক্স কিউব মানে কত? এল বসাও, এল কিউব মাইনাস 0। স্যার ওই এক্স কোথা থেকে পাইলেন? এক্স ইন্টিগ্রেশন কি করো, কোথা থেকে? এটাকে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশনের ফর্মুলা জানো? এক্স টু দি পাওয়ার এন, স্যার জানি না। এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। এখন দেখো এক্স কিউব কে এক্স স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে এটা হয় কিনা? বুঝছো কি? এক্স টু দি পাওয়ার এন মানে এখানে এক্স স্কয়ার আছে ডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এখানে 2 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1 কত হয়? এক্স কিউব বাই 3। আমি সেটাই লিখছি এখানে। আর লিমিট যেহেতু 0 টু এল আছে, লিমিটের নিয়ম হচ্ছে সাথে সাথে আমি বসাতে পারবো না। লোয়ার লিমিট আর হায়ার লিমিট বলে, যেখান থেকে শুরু যেখানে শেষ নিচে লিখে রাখছি আর উপরে লিখে রাখছি, এর পরের স্টেপে বসাই দিলাম। এটা বসানোর নিয়ম হচ্ছে কি, উপরেরটা আগে বসাই দিব, মাইনাস নিচেরটা পরে বসাবো। এল কিউব মাইনাস আর 3টা আগে নিয়ে নিছি। বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে এটা এখানে কত হলো? 1/3। এটা কাটে যাবে না, একটা 0 উঠে যাবে। দেখো 0 উঠে গেলে একটা কাটে যাবে, তাহলে এখানে থাকবে 1/3 এম এল স্কোয়ার। এটাই হবে তোমার হচ্ছে জড়তার ভ্রামক আই। তাহলে একটা সুষম দণ্ড
এল দৈর্ঘ্যের যদি একটা সুষম দণ্ড তার প্রান্তগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা পেলাম 1/3 ml স্কয়ার। এই যে তাহলে জড়তার ভ্রামকটা কত হবে, সরি চক্রগতির ব্যাসার্ধ কে সমান কত হবে? চক্রগতির ব্যাসার্ধ যখন বের করতে যাবো আমরা তখন আই মানে কত, এম কে স্কয়ার লিখবো সমান কত, এটাই তো আমাদের কন্ডিশন। কাটো, কে এর মান কত হয়, কে এর মান কত হয় √1/√3 আর এল স্কয়ার মানে এল। স্যার নিচে দেখা যাচ্ছে না। এর কোনো সমস্যা নাই তো। আর M3 তো কনস্ট্যান্ট আমি বাইরে বের করে নিয়ে গেলাম 3L, আর সমস্যা নাই তো। এক্স কিউবের ভিতর এল বসাও, তাহলে কি হলো এটা এল কিউব মাইনাস 0, 0টা আমি মুছে দিছি, তুমি তো আর মুছতে পারবে না। তখন এই যে এল আর এল কিউবটা কেটে গেল, এল স্কয়ার হয়ে গেল 1/3 ml স্কয়ার। যেহেতু আমাদের চক্রগতির ব্যাসার্ধ বের করতে হবে, আমরা জানি কি ভরকেন্দ্র কে ধরলাম, তাহলে এম কে স্কয়ার সমান হচ্ছে আই মানে এটা, এখান থেকে কেটা বের করলাম। এটা কোন অক্ষ, কোথায় অক্ষ ধরে পাইছি আমরা? প্রান্তে অক্ষ ধরছি, আমি এবার মাঝখানে অক্ষ ধরতে পারি না, কারণ দণ্ডটা তো এইভাবে ঘুরতে পারে, এভাবে ঘুরতে পারে। তাহলে মাঝখানে অক্ষ ধরবো, মাঝখানে অক্ষটা ধরি, মাঝে অক্ষ ধরলে কি হবে? মাঝে অক্ষ ধরলে যে কাজটা হবে দেখো, এই অক্ষটা যদি মাঝে মাঝে ধরি, এই সাইডে একটু কেন্দ্রগামী অক্ষটা হচ্ছে কেন্দ্রগামী। খ নম্বর, কেন্দ্রগামী অক্ষ যদি হয় তাহলে কি হবে? কেন্দ্রগামী অক্ষ মানে অক্ষটা কোন জায়গা, কোন দিক দিয়ে যাবে? মাঝখান দিয়ে যাবে। মাঝখান দিয়ে যখনই যাবে সব ঠিক থাকবে, দেখো সব ঠিক থাকবে, শুধুমাত্র আমার ক্যালকুলেশনের কোথায় চেঞ্জ হবে বলো তো দেখি, তাই কিউ ব্যাপার, সব ঠিক থাকবে। ডিএক্স ধরছি এক্স, ওই অক্ষ থেকে ডিএক্স দূরে, এক্স দূরত্বে ডিএক্স, তাহলে সব ঠিক আছে। একটা জিনিস চেঞ্জ হবে, কি চেঞ্জ হতে পারে? এক্স এর মান মানে কি, এই লিমিটটা শুধু চেঞ্জ হবে। আগে 0 থেকে এল পর্যন্ত ছিল, এখন তা না, এখন মাঝখানে আছে, মাঝখানটা তাহলে হ্যাঁ 0 টু +L/2 -L/2, তাহলে লিমিটটা কত হবে? -L/2 থেকে +L/2। এটা বুঝছো কি? শুধু এই লিমিটটা চেঞ্জ হবে যেহেতু মাঝখানে, তাছাড়া আমাদের সব ঠিক থাকবে। তাহলে এখানে -L/2 যখন মাঝখানে আমি অক্ষ ধরবো, লাল কালি আবার মাঝে মাঝে ইউজ না করলে হয় না, মাইনাস যখন মাঝখানের অক্ষ ধরবো তখন এখানে হবে -L/2, আর এখানে এটা হয়ে যাবে +L/2। দেখো তাহলে -L/2 +L/2, লোয়ার লিমিট -L/2, হায়ার লিমিট L/2। তার মানে আমরা এইখানে এসে যে কাজটা করব সেটা হচ্ছে I = সম্পূর্ণ আমার ঠিকই থাকবে, এখানে এসে শুধু লিমিটটা চেঞ্জ করব, m/l x² dx আছে তো, আর x এর মানটা কত বসাবো? -L/2, আর উপরে কত আছে? +L/2, +L/2। এইটা এই যে এখন এটা কি থাকবে? এটা হচ্ছে বাড়ির কাজ, বাড়িতে বসে বসে ইন্টিগ্রেশনটুকু করবা, মাঝখানে ক্যালকুলেশন সব করা আছে, শুধুমাত্র তুমি যে এখানে বসাতে গেলে এই যে এখানে একটু ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ভ্যালু চেঞ্জ হয়ে এখানে আই যেটা আসবে ফাইনালি, সেটা আসবে হচ্ছে তোমার
1/12 ml স্কয়ার। মান আসলো। কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে যদি সে ঘুরতে থাকে তাহলে এই যে লিমিটটা চেঞ্জ হয়ে গিয়ে তুমি ক্যালকুলেশন করবে বাড়িতে, এই যে এবার জাস্ট বসাই দিবা, ঠিক আছে? প্লাস L/2 একবার বসাবা, মাইনাস L/2 একবার বসাবা, বুঝছো? বসাই যোগ বিয়োগ গুণ ভাগ করে নিবা। হ্যাঁ, এই যে এখানে কি -L/2 থেকে +L/2 পর্যন্ত লিমিট, লোয়ার লিমিট মানে নিচের তালা -L/2 আর উপরে হচ্ছে +L/2। একবার তুমি +L/2 বসাবা এইখানে, আর একটা বসাবা একবার -L/2 বসাই দিবা, বুঝছো? তাহলে এখান থেকে কে এর মান কত আসবে দেখো তো, কে এর মান কত আসে এখানে? এখানে 1/12 ml স্কয়ার যদি হয় তাহলে 1/√12 হয়, তাই না? তাহলে 1, হ্যাঁ এই যে -L/2 +L/2, এখান থেকে তুমি যে এই ক্যালকুলেশন করবা এইখানে আসি কি হবে, -L/2 +L/2, তবে এটা এর মধ্যে বসাবা মাইনাস এটা বসাবা, তারপরে যোগ বিয়োগ করবা। না, এই ক্যালকুলেশন করার উদ্দেশ্য এরকম যে তোমার ক্যালকুলেশন যদি তুমি না করো, অ্যাভয়েড করে যাও, পরে তোমার একটা আতঙ্ক সৃষ্টি হবে, ক্লিয়ার হবে না মূল জিনিসটা যে আসলে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, গুটুট করে ফেলবা, তাহলে তোমার ম্যাথও বাড়লো, পাওয়ার বাড়লো, ক্যালকুলেটিভ পাওয়ারটা বাড়লো, এটা খুব দরকার, এটা হবে। তাহলে খেয়াল করে দেখো একই জিনিস জড়তার ভ্রামক চেঞ্জ হয়ে গেছে, প্রান্তগামী অক্ষ সাপেক্ষে 1/3 ml স্কয়ার হলো, আর মধ্যবিন্দুগামী অক্ষ 1/12 ml স্কয়ার হলো, চক্রগতির ব্যাসার্ধ চেঞ্জ হয়ে গেছে। তাহলে জড়তার ভ্রামক কি চেঞ্জ হতে পারে না? জড়তার ভ্রামক বিভিন্ন অক্ষ সাপেক্ষে বিভিন্ন ধরনের হতে পারে কোনো বস্তুর, তো আমাদের সেভাবে করা লাগবে। এখন এটা তোলা হয়েছে তো ওর কথা, এই দণ্ডটার ভর হচ্ছে তোমার 2 কেজি। 2 কেজি ভরের একটি আয়তাকার সুষম দণ্ড, যার দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য 1 মিটার দৈর্ঘ্যের, তাহলে L = 1 মিটার দৈর্ঘ্যের সুষম দণ্ড। এটা তার প্রান্তের অক্ষ সাপেক্ষে চারদিক দিয়ে ঘুরতেছিল, তাহলে তার জড়তার ভ্রামক কত হবে প্রান্তগামী অক্ষ সাপেক্ষে? তাহলে প্রান্তগামী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত, I = হোয়াট, এটা চাইছে। তাহলে কত হবে? তাহলে এটা হবে হচ্ছে I = 1/3 ml স্কয়ার, সহজ, তাই না? আচ্ছা, তাহলে বসাও কত হয়, 1/3, m মানে কত, 2 × l স্কয়ার মানে 1 স্কয়ার, 2/3 কেজি মিটার স্কয়ার, এবং এর চক্রগতির ব্যাসার্ধ কত হবে, কে হবে তোমার হচ্ছে 1/√3L, আমরা তো লিখছি, না হলে বের করে নিবে এখান থেকে, সমস্যা নেই। L তার মানে 1/√3, L মানে হচ্ছে 1, মানে 1/√3 হচ্ছে এত মিটার। আর এখানে বলতে পারি বিভিন্ন ভাবে যে ওই
প্রান্তগামী অক্ষ সাপেক্ষে ঘোরাতে ঘোরাতে এটা আবার কি করা হলো, অক্ষটা কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে ঘোরানো শুরু হয়ে গেল, ঘোরাতে শুরু করলো। তাহলে তো তার জড়তার ভ্রমকের পরিবর্তন কত হবে? তাহলে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে এটা যদি নেই, মাঝখানতে নেই, তাহলে কত হবে? তাহলে এটা হচ্ছে প্রান্তগামী অক্ষ সাপেক্ষে, আর এটা মধ্যবিন্দুগামী। তাহলে আই ইকুয়াল টু কত হবে? 1/12 ml স্কয়ার। বসাও তাহলে 1/12 এম মানে হচ্ছে 2 ইন্টু এল স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার, তার মানে হচ্ছে 1/6 কেজি মিটার স্কয়ার। এবং চক্রগতির ব্যাসার্ধ কত? √12 এল। এল না, এল মানে কত? 1 মানে 1/12 মিটার। এভাবে বের করা যায়। এখন দেখো এই অঙ্ক কিভাবে থাকতে পারে, সৃজনশীল আসে কিন্তু খুব। যে করিম একটা দণ্ড নিয়ে ঘুরাতে 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 একসময় কি হয়ে গেল, তার 1/3 অংশ ছিঁড়ে পড়ে গেল, ভেঙে চলে গেল, পড়ে গেল। হয় না এরকম? ঘুরতে ঘুরতে জোরে ঘূর্ণন দিবা দেখবে ভেঙে চলে গেছে। তাহলে এর 1/3 অংশ ভেঙে চলে গেল। তাহলে 1/3 ভাঙলে আমার থাকলো কতটুকু? 1/3 ভেঙে গেল। তাহলে তার জড়তার ভ্রমকে কোনো পরিবর্তন হলো কিনা, বুঝছো? তাহলে তোমার থাকলো কতটুকু? ওটুকুর উপরই তোমার কাজটা করতে হবে। তাহলে এখানে 2/3 থাকলো। তাহলে থাকলো কতটুকু? আমার থাকলো না কারবার, থাকলো কতটুকু? এল বিয়োগ ভেঙে গেল হচ্ছে L/3, 1/3 অংশ L/3, 2/3 এল থাকলো। তাহলে 2/3 এল হচ্ছে আমাদের এই এল হবে। এখানে 2/3 এল হোল স্কয়ার হবে। সেভাবে অঙ্ক করবা। বোঝা গেছে কি বললাম? স্যার উপরের অংশ দেখা যাচ্ছে না বোর্ডে। হ্যাঁ, ভরের এখানে পরিবর্তন একটা সমস্যা হয়ে গেছে। তাহলে ভরের কি কিভাবে করবা? ভর পরিবর্তন হয়ে গেছে না? তাহলে ভর কি করবা বলো? ভরও পরিবর্তন হয়ে গেছে। আবার এতটুকু অংশের ভরটা তো বের করতে হবে। তাহলে আমাদের দেওয়াই তো আছে 1 মিটারের ভর হচ্ছে 2 কেজি। তাহলে এইটুকের ভর কত? বুঝো নাই? তাহলে দেখো আমার মানে হিসাবটা করতে হবে অন্যভাবে। চিন্তা করবা যে একটা কিভাবে আসতে পারে। আবার বললো যে এভাবে ঘুরাতে ঘুরাতে সে হঠাৎ করে কি করলো, প্রান্ত পরিবর্তন করলো। তাহলে কি হবে? কিছুই হবে না, চেঞ্জ হবে না, কিন্তু তোমার একটা ডেমো দিয়ে দিবে যে হ্যাঁ ঘটনাটা কি। কারণ ও তো লেন্থ পরিবর্তন হয়নি, তোমার শুধু দেখা লাগবে যে লেন্থ পরিবর্তন হয়েছে কিনা। লেন্থ পরিবর্তন হলে আবার চিন্তা করতে হবে ভরটা পরিবর্তন হয়ে গেছে, জাস্ট এভাবে ঐকিক নিয়মের মাধ্যমে বের করে ফেলবা। বুঝছো? এই যে ভগ্নাংশ, ও মাঝখানে। ও প্রশ্নের মতো করে। তাহলে লেখো, লেখো শোভা। শোভা তো আছে নাকি? না শোভা না, আফরিন সাদিয়া। সাদিয়া আফরিন, সিস্তি রূপন্তী। আচ্ছা রূপন্তী, রূপন্তী লেখো দেখি। রূপন্তী ওই পাশে আছে তো, বাড়িতে আছে, ওর বাড়িতে আশেপাশে লাঠি টাঠি আছে। বাড়িতে একটা 1.5 মিটার দৈর্ঘ্যের এবং 0.5 কেজি বা 500 গ্রাম ভরের, 500 গ্রাম ভরের একটি দণ্ড সুষম ভরের দণ্ড প্রান্তে ধরে ঘুরাচ্ছিল, দণ্ডের প্রান্তে ধরে ঘুরাচ্ছিল।
হঠাৎ করে দণ্ডটির অগ্রভাগ থেকে দণ্ডটির প্রথমে অগ্রভাগ থেকে লেখো। হঠাৎ করে অগ্রভাগ থেকে দণ্ডটির 1/5 অংশ 1/5 অংশ ভেঙে ছুটে গেল। ভেঙে আবার কার সাথে থাকলে সমস্যা আছে। ভেঙে সাথে থাকলে আবার কোন রকম হয়ে যাবে। ছুটে গেল। দেখছো? এতে জড়তার ভ্রামকের কেমন পরিবর্তন হলো? জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধর কেমন পরিবর্তন হলো? তাহলে কিন্তু তোমার সবই বাই করা লাগবে। পরিবর্তন যেহেতু আগেও বাই করা লাগবে, পরেও বাই করা লাগবে, আবার পরিবর্তনটা দেখাতে হবে যে পরিবর্তন হয়েছে এত। অর্ধেক করবে গা ভাঙিয়ে নিয়ে ওই কাটা যতটুকু থাকলো ওইটা ধরে নিয়ে ভর পরিবর্তন করে আবার করবা। হুম, হ্যাঁ হোমওয়ার্ক এটা করবা, বাড়িতে করবে এটা, যেটা বললাম ওই অঙ্কটা করবে এতে। আর এটা দেখবা তোমার এই ধরনের অঙ্ক তোমার ইয়েতে আছে, তোমার বোর্ডে আসছে এই ধরনের অঙ্ক সরাসরি। হবে এত দৈর্ঘ্যের ভর এত, আমি যত দৈর্ঘ্য দিলাম আর কি, এত দৈর্ঘ্যের ভর এত, একক দৈর্ঘ্যের ভর কত, তাহলে অত দৈর্ঘ্যের ভর কত, এল নিয়ে 2/3 এল এর জন্য কত, মানে যতটুকু থাকলো তার ভরটা তুমি বের করবা মোট কথা ওখান থেকে ঐকিক নিয়ম দিয়ে। আর ওই যে আরেকটা জিনিস দেখো, আমরা তো এই যে জড়তার ভ্রামকের একটা জিনিস শিখলাম এবং এটা সরাসরি তোমার একবারে সৃজনশীল বোর্ডে কোশ্চেন টোশ্চেন আছে, এর জানানো প্রতিপাদন সহ আমরা শিখলাম যে কিভাবে প্রসিডিউরটা কি, কিভাবে বের করে। আর অনেকগুলো বইতে আছে দেখো, কার কার সবার বইতেই আছে, লিস্ট আছে দেখো, এখানে লিস্ট আছে, যে এটা হচ্ছে ইয়ের বই, এটা কার বই, এই দেখো লিস্ট আছে না, লিস্ট আছে দেখো, বিভিন্ন ধরনের বস্তু তার জড়তার ভ্রামক কত এটা আমাদের মুখস্থ করা লাগবে। এই যে এখানে আছে দেখো তোমার, এই যে এটা যে আমরা করলাম সরল দণ্ড বা দৈর্ঘ্য, এই যে যেটা করলাম এর জন্য দেওয়া আছে ভার কেন্দ্রগামী অক্ষ আর প্রান্তগামী অক্ষ সাপেক্ষে যে 1/12 ml স্কয়ার 1/1/3 ml স্কয়ার, এটা আমরা করলাম। বৃত্তাকার চাকতির জন্য কত, এখানে আছে ভার কেন্দ্রগামী বৃত্তাকার চাকতি, এই যে বৃত্তাকার চাকতি, যদি ভার কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে করি তাহলে 1/2 mr স্কয়ার আসবে। আর যদি ব্যাস সাপেক্ষে করি, ব্যাস মানে বুঝছো তো, এই যে ব্যাস এর সাপেক্ষে করতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমার আসবে হচ্ছে কত 1/4 mr স্কয়ার। তারপরে তোমার বেলন আকার চাকতি, বেলন আকার চাকতি মানে যেটা বেলন না, সিলিন্ডার ঘুরতেছে, তাহলে সিলিন্ডারের লম্ব অক্ষ সাপেক্ষে যদি ধরো 1/2 m অন্তব্যাস, যেহেতু ফাঁপা অন্তব্যাস আর বহির্ব্যাস r স্কয়ার প্লাস r স্কয়ার। তারপরে আয়তাকার পাতের জন্য, বৃত্তাকার রিং এর জন্য, গোলকের জন্য সব আছে, এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে। বোঝা গেছে কি? এবং তুমি দেখবা যে তুমি যখন মুখস্থ করবা তখন দেখবা যে কিছু কিছু আছে সমান একই, 1/2 m স্কয়ার 2-3 ধরনের পাবা একই, আবার m r স্কয়ার 2-3 ধরনের পাবা, ওইগুলো একসাথে পড়বা যে m r স্কয়ার কার কার, 1/2 m স্কয়ার কার কার, আর অন্যান্য যেগুলো আছে আলাদা আলাদা ওইগুলো একটু ঢুকিয়ে রাখবা, বুঝছো? ওইগুলো গদ্য বদ্য বানায় পড়ে ফেলবা যে এই এই হচ্ছে m r স্কয়ার, এই হচ্ছে 1/2 m স্কয়ার, এই এই, কারণ এগুলো, কারণ শুধু এটার প্রতিপাদনে আমরা শিখলাম এইভাবে, আর বাদ বাকি এত শিখার দরকার নেই আমার, শুধুমাত্র জড়তার ভ্রামক জানলেই হবে, অঙ্ক করার সময় আমাদের লাগতে পারে, বুঝছো? তাহলে ওই যার যার যে বই আছে দেখবা বইতে আছে, লিস্ট আকারে দেওয়া আছে, ওই অঙ্কটা করবা। আর আজকে তোমার যে বাড়ির কাজ থাকলো, আর তোমার বইতে দেখবা সৃজনশীল অঙ্ক আছে এটা নিয়ে, দণ্ড নিয়ে, তারপরে তোমার
ওইটার অঙ্কও আছে, ইয়েতে খুঁজে বের করা লাগবে, সেলুতে মনে হয় দেওয়া আছে সরাসরি। ঘূর্ণন গতিশক্তি জড়তার ভ্রামক চক্রগতির ব্যাসার্ধ। টাইপ 7 এর ভিতর দেখবা এই 2-4টা অঙ্ক আছে এরকম সেলুর। তো ঠিক আছে, এগুলো পড়ো, এগুলো দেখো, আর ওইগুলো মুখস্থ করে ফেলতে হবে। আর তোমাদের ব্রেন তো ভালো, এই বয়সে ব্রেন ভালো থাকে, মুখস্থ খুব দ্রুত হয়। ওই 6-7টা 5-7টা আছে, মুখস্থ করে ফেলবা। যেরকম পৃথিবী গোলকের জন্য আছে 2/5 m²। গোলক মানে, গোলক হচ্ছে পৃথিবী, হচ্ছে একটা গোলক। তাহলে পৃথিবীর জড়তার ভ্রামক যখন বের করতে বলবে তখন 2/5 m² করবা। বুঝছো? একটা পাতের যখন বলবে ভারকেন্দ্রক্রমে অক্ষ সাপেক্ষে কত জড়তার ভ্রামক, 1/2 m²। বুঝছো? ব্যাস সাপেক্ষে কত, 1/4 m²। মানে ঠিক এইভাবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই।